একটা সময় ছিল যখন গোটা পৃথিবী অন্ধকারে ঢাকা ছিল। মানুষ ভুলে গিয়েছিল আল্লাহর পথ। তখন এক অলৌকিক বার্তা নিয়ে আসলেন একজন মানুষ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি শুধু একজন নবী ছিলেন না, ছিলেন মানবতার মুক্তিদাতা। তার জীবনে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যা হাজার বছর পর মানুষকে বিস্ময়ে ডুবিয়ে রাখে। আজকে এই ভিডিওতে আমরা জানবো এমন 3টি অলৌকিক ঘটনার কথা যা ঘটেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, আর যেগুলো আজও ইমানদারের অন্তর কাঁপিয়ে দেয়। মক্কার কাফিররা বলল, হে মোহাম্মদ, তুমি যদি সত্যি আল্লাহর প্রেরিত নবী হও তাহলে প্রমাণ দাও, আকাশের সাতকে দ্বিখণ্ডিত করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার উপত্যকায় ছিলেন। রাত গভীর, আকাশে পূর্ণিমা জ্যোৎস্না। লোকেরা বিস্ময়ে তাকিয়ে দেখল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল তুললেন চাঁদের দিকে, আর মুহূর্তের মধ্যে মহান আল্লাহর কুদরতে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। একটা অংশ চলে গেল পাহাড়ের এক পাশে, অন্যটা অন্য পাশে। মানুষ হতবাক হয়ে গেল। তাদের কেউ কেউ বলল, এ তো জাদু। কেউ বলল, এই দৃশ্য তো সবাই দেখেছে, এমনকি দূরের জায়গা থেকেও। এই অলৌকিক ঘটনাটি কেবল কোরআনে নয়, বর্ণিত হয়েছে বহু হাদিসেও। সূরা কামের প্রথম আয়াতে বলা হয়েছে, অর্থাৎ কিয়ামতের সময় নিকটবর্তী এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শুধু একজন মানব নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আসা এক অলৌকিক দূত। এক রাতের নিঃশব্দতায় হঠাৎ আকাশে আলো ছড়িয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগলেন। তিনি দেখতে পেলেন এক অদ্ভুত সাদা বাহন, যার নাম ছিল বোরাক। সে ছিল ঘোড়ার মতো, কিন্তু গতি ছিল বিদ্যুতের চেয়ে দ্রুত। এই ছিল সেই রাত, ইসরা ও মিরাজ, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনি উঠে যান সপ্ত আকাশের উপরে, এক এক করে পার করেন 7টি আসমান। প্রত্যেক আসমানে একজন করে নবীর সাথে সাক্ষাৎ হয়। আদম আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম। সবশেষে রাসূল পৌঁছান সিদরাতুল মুনতাহাতে, যেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখানে আমার সীমানা শেষ, এরপরে আপনি একাই যাবেন। সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন। সেখানে ফরজ করা হয় 5 ওয়াক্ত নামাজ। এই অলৌকিক ভ্রমণ শুধু শারীরিক নয়, ছিল রুহানীয়। কোরআনে সূরা ইসরাতে বলা হয়েছে, অর্থাৎ পবিত্র সেই সত্তা যিনি রাতের বেলা তার বান্দাকে নিয়ে গিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়। এটি এমন এক অলৌকিক ঘটনা যা পুরো মানব ইতিহাসে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বহুবার ঘটেছে। তা হলো খাদ্য ও পানির বরকত। একবারের ঘটনা, তাবুক যুদ্ধের সময় সেনাবাহিনী ছিল পিপাসায় কাতর। পানি প্রায় ফুরিয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনা হলো একটি ছোট্ট পানিপাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে সে পানিতে হাত রাখলেন। অমনি সে পানি থেকে উতলে উঠল ঝর্ণার মতো স্রোত। শত শত সাহাবী সে পানি পান করলেন, ওযু করলেন, এমনকি নিজের বোতলে ভরে নিলেন। আরেকবার খন্দকের যুদ্ধের সময় জাবির রাদিয়াল্লাহু তাআলার ঘরে একটি মাত্র ছাগল জবাই করলেন। কিছুটা আটা মাখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবীর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে নিজ হাতে সেই খাবারে বরকত দান করলেন। আর বিস্ময়করভাবে 3 শতাধিক সাহাবী সেই খাবার খেলেন, তৃপ্ত হলেন। আর খাবার শেষই হচ্ছিল না। এই অলৌকিক বরকতের ঘটনাগুলো প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে থাকতেন সেখানে অভাব, ক্ষুধা, দারিদ্রতা হার মানত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ব্যক্তি যিনি আল্লাহর কুদরতের জীবন্ত নিদর্শন। তার জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল শিক্ষা আর বিস্ময়। তার অলৌকিক ঘটনাগুলো শুধু ইতিহাসের পাতা নয়, বরং ইমানদারের হৃদয়ে সজীব হয়ে আছে। আজ যদি তুমি চোখ বন্ধ করো আর ভাবো, তাহলে দেখবে তার অলৌকিক জীবন আমাদের আহ্বান করেছে সত্য, পবিত্রতা ও আত্মশুদ্ধির পথে।